বৃষ্টি শুরু হলে সব পাখিরাই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। আর তেমনই এক ঈগলের নাম ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। তিনি বলেছিলেন, তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো। তিনি নিজেও ঠিক সেই সূর্যের মতোই পুড়েছেন, যার কারণে মৃত্যুর পরেও তিনি আলো ছড়াচ্ছেন। এপিজে আব্দুল কালামের পুরো নাম আবুল পাকির জাইনুল আবেদিন আব্দুল কালাম। 1931 সালে তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম নামক শহরের এক দরিদ্র তামিল মুসলিম পরিবারে জন্ম হয়েছিল তার। সংসারটা বেশ বড় ছিল। 5 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার বাবা জীবিকা নির্বাহের জন্য রামেশ্বরমের একজন সামান্য নৌকা চালক হিসাবে কাজ করতেন। হিন্দু তীর্থযাত্রীদের রামেশ্বরম ও তার সংলগ্ন ধনুষ্কোটিতে পারাপার করানোই ছিল তার পিতার প্রত্যহের কাজ। তার মা ছিলেন অতি সাধারণ একজন গৃহবধূ। একটু বুঝতে শেখার পরপরই খবরের কাগজ বিক্রি করেই তিনি নিজের লেখাপড়ার খরচ চালাতেন আব্দুল কালাম। এত অভাবের পরও তিনি কখনোই তার বাবা মাকে এই বিষয়ে অভিযোগ করেননি। তিনি জীবনের সমস্যাগুলোকে সমস্যা হিসাবে না দেখে দেখতেন নতুন অভিজ্ঞতা হিসাবে। ছিলেন একজন গড়পড়তা মানের শিক্ষার্থী, তবে ছিল শেখার প্রবল ইচ্ছা এবং খুব কঠোর পরিশ্রম করার মানসিকতা। তবে হ্যাঁ, গণিত ছিল তার অত্যন্ত পছন্দের বিষয় এবং গণিতের পেছনে ব্যয় করতেন ঘন্টার পর ঘন্টা। তার আগ্রহ দেখে তার বাবা তাকে গণিত পড়তে নিয়ে যান একজন শিক্ষকের কাছে। সেই শিক্ষক প্রতি বছর 5টা প্রখর মেধাবী বাচ্চাকে বিনামূল্যে ভোরবেলা অঙ্ক শেখাতেন, যার মধ্যে তিনিও জায়গা করে নিয়েছিলেন। যখন তিনি বাবার সাথে নৌকা বাইতেন তখন মাথার উপর দিয়ে উড়ে যাওয়া মস্ত বিমানগুলো দেখেই মনের গভীরে স্বপ্ন বুনেছিলেন জীবনে পাইলটই হতে হবে। পদার্থবিজ্ঞানের মতো কঠিন বিষয়ে 1954 সালে এসে স্নাতক সম্পন্ন করলেন। এরপর 1955 সালে তিনি চেন্নাইয়ে চলে আসেন এবং বিমান প্রযুক্তি নিয়ে পড়তে ভর্তি হলেন মাদ্রাস ইনস্টিটিউট অব টেকনোলজিতে। জীবনে পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে পরীক্ষা দিলেন ভারতীয় বিমান বাহিনীতে। তবে সেই পরীক্ষায় কেবল 8 জন পাইলট নেয়ার কথা ছিল, কিন্তু তিনি হলেন 9ম। কিছু সময়ের জন্য হতাশ হলেও নতুন আশায় স্বপ্ন বুনেছিলেন এই ভেবে যে বিমান ওড়াবার সুযোগ না পেলেও বিমান বানানোর সুযোগ এখনো হাতছাড়া হয়নি।